ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহের উপর দিয়ে বয়ে গেছে। ভারতের আসাম থেকে বাংলাদেশে প্রবেশের পর কুড়িগ্রামের চিলমারি হয়ে এটি যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এখানে প্রতিদিনই পর্যটকের ভিড় বাড়ছে। পর্যটকরা এসে কিন্তু বটবৃক্ষের নিচে বসে চায়ের আড্ডায় মেতে উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা, অসংখ্য মানুষ কিন্তু বটবৃক্ষের নিচে চা পান করছেন। বটবৃক্ষ কিন্তু মানুষের উপকারই করে। বিশাল আকারে বটবৃক্ষ মানুষের উপকার করলেও মানুষ তার ক্ষতি করে, ডালপালা কেটে নিয়ে যায়। আমরা এখন চলে যাব সেই ব্রহ্মপুত্র নদীর নিচে। নিচে গিয়ে সেই পানিতে কাছে গিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এখান দিয়ে দেখতে পাচ্ছেন নদীর নামার জন্য কিন্তু একটি সিঁড়ি দেওয়া হয়েছে। তারপরেও খুবই সাবধানে নামার চেষ্টা করবেন আপনারা আসলে, কারণ পাথর যদি একবার পড়ে যান তাহলে গুরুতরভাবে আহত হওয়ার চান্স রয়েছে। অনেকেই কিন্তু নামতেছে, আমি ধীরে ধীরে নামার চেষ্টা করতেছি। আমিও চলে এসেছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে প্রতিদিনই কিন্তু অনেক পর্যটক এসে কিন্তু যেহেতু পানি এখন তলদেশে চলে গেছে, মানুষজন এসে কিন্তু তাদের যে আনন্দময় মুহূর্ত এই জায়গায় কাটায়, তাদের প্রিয়জনদেরকে নিয়ে কিন্তু এই জায়গায় ঘুরতে চলে আসে। নদীর বুক চিরে অসাধারণ একটি সুন্দর নালা তৈরি হয়েছে, দেখতে খুবই ভালো লাগে। এই নালা ধরেই কিন্তু উপর থেকে পানিটা যখন প্রবাহিত হয়ে কিন্তু এই পানি চলে যায়। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে জয়নুল আবেদিন পার্ক। পার্কের সামনে প্রতিদিন সকালে কিন্তু কৃষকরা নিয়ে আসে তাদের ফ্রেশ সবজি এনে কিন্তু এই জায়গায় বিক্রি করে, এবং রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, যেখানে অনেক অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে। আপনিও চলে আসতে পারেন ঘোরার জন্য। আসলে দেখতে পারবেন ময়মনসিংহের ইতিহাস, ঐতিহ্য, আরো অনেক অনেক দার্শনিক স্থান, যা দেখলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন। চলে আসেন আপনারা সবাই ময়মনসিংহে ভ্রমণের জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।